একটা কথা তোমাদেরকে বলে গেলাম, আমি আর কোনোদিন আসি চাই না আসি, যারা বসে আছে আমি অনেককে দেখছি ভালো লাগছে, অনেককে দেখে রাগও হচ্ছে। কি তোমরা তুলসীর মালা পরো নাই কেন গলায়? তুলসীর মালা প্রত্যেকে পরবে, এই সমস্ত ছেলে মেয়েগুলোকেও পরাবে। যে মাছ খাও, মাংস খাও, ডিম খাও, গেড়ি খাও, সুতি খাও, আরশোলা খাও, টিকটিকি খাও, গিরগিটি খাও, কুমির খাও, তুলসীর মালা সবাই পরবে। মাছ খেলেও মালা পরো, নিরামিষ খেলেও মালা পরো, তবে ছোট্ট একটু তফাৎ রাখবে। কি তফাৎ? যে নিরামিষ খাও সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে সকলে। কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি না দাঁড়াও ডাক পাবে কি করে? একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মাথা টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, কোথায় যায় বলো? মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞেস কোথায় যাচ্ছিস? বলে মসজিদে। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করো, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের ঠাকুমা, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখন অনেক দেরি আছে। মানে ও তো মাছ চিবি খেতে পারেনি, গিলিয়ে খায়, দাঁত নেই, কি করবে? লোকে আবার অজুহাত দেয়, আর বলনি বাবা তুলসীর মালা পড়লে নাকি মিথ্যা কথা বলতে পারবে। বাজে কথা বাদ দাও, সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়। আরেকটা বড় আশ্চর্য কি, সব থেকে বড় কথা হলো, মনে রাখবে, অনেকে আমাকে ফোন করে জানতে চায়, কৃষ্ণবাবু একজনে এসে বলছে তুলসী মঞ্চ ডান দিকে রাখো, কেউ কেউ বলছে বাঁ দিকে রাখো। আপনার কাছে বলছি কোন দিকে রাখবো? কি উত্তর দেবো? আমি চিন্তায় পড়ে গেছি তো। কেউ বলছে ডান দিকে, কেউ বলছে বাঁ দিকে, এই আমাকে বলছে। আমি বলি আমি বললে শুনবে? বলে বলো। বলে শিকে করে উপরে ঝুলি রাখো। কোথাও রাখতে হবে, এদিকেও নয় এদিকেও নয়, মাঝখানে ঝুলবে। কোন সব বাজে কথায় কান দেবে না। ডান দিক বাঁ দিক শিকে ঝোলানো, মাথা মুন্ডু কিছু দরকার নেই। একটা কথা মনে বসিয়ে নাও, তুলসীর মালা ঘরের দুয়ারে রাখতে হবে, তুলসীর মঞ্চ বসাতে হবে, এটাই ফাইনাল। যার যেদিকে খুশি সেই দিকে বসাবে। তুমি হিন্দু, তুমি বাঙালি, তোমার ঘরের আগের দিকে তুলসীর মঞ্চ থাকবে। শোনো, এক পকেটে মোবাইল রাখবে, আর একটা পকেটে গীতা রাখো। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, পড়তে ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবদ গীতা। মুসলমান ভাইদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ভাইদেরকে বলেছিল, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, আমি স্বয়ং ভগবান। তোমরা সেই ধর্মে জন্ম নিয়েছ যে ধর্মের মানুষ ভগবানকে গর্ভে ধারণ করে বড় করেছে। নিজের সভ্যতাকে ভুলে যেও না। সারা ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম, যাকে তোমরা সবাই চেনো, ছেলে মেয়েরা এটা পড়াশুনো করে, হ্যাঁ, গ্রামের সভা বাড়ি, ঘাটের সভা হাঁড়ি, রাস্তার সভা গাড়ি, মুসলমানের সভা তার বড় বড় দাড়ি। এপিজে আব্দুল কালামের দাড়ি তোমরা কেউ দেখেছো আজ পর্যন্ত? এত জায়গায় এত কলেজে তার ছবি আছে, দেখেছো? নেই। কেন নেই? এপিজে আব্দুল কালাম ছিলেন মুসলমান, কিন্তু ভালোবাসতেন হিন্দু সনাতন ধর্মকে। কোন মুসলিম বিবেকানন্দকে ঘেন্না করে না, আর কোন হিন্দু আব্দুল কালামকে ঘেন্না করে না। সারা জীবন গীতা পড়েছেন, পড়াশুনো করে এসে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা বলতে পারো কি করলে মানুষ হতে পারি? আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে আমরা বলি আমরা অনেক বড় শিক্ষিত হয়ে গেছি।
যে ছেলেটা লন্ডন থেকে ডক্টরেট করে এসছে সে তার মাকে বলছে, মা বলো কি করলে মানুষ হতে পারবো। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আজকে আপনাদের এখানে গানে আসার সময় একটা আশ্চর্য জিনিস দেখলাম জানেন, ছেলে মেয়েরা গাড়িতে করে পরীক্ষা দিতে যাচ্ছে, টাটা সুমোর মধ্যে বসে আছে, তো গাড়ির মধ্যে বই খুলে নিয়ে বসে আছে। বিরাট পড়া একবারে। ওহ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। হ্যাঁ, তারপরে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরিয়েছে, ইংরেজিতে 2 পেয়েছে, সর্বমূল্যে 2। সে দেখবেন ছেলে মেয়েদের মায়েদের কি আন্দোলন। বাবা, আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এত মেসেজ লেখে, কি করে 2 পেল? ও মাস্টার তাহলে পড়াশুনো করেনি, ও ভুলে দিয়ে দিয়েছে নাম্বার। হ্যাঁ বাবা, শোনো মারে, ইংরেজিতে মেসেজ করা, ইংরেজিতে পরীক্ষায় লেখা এক নয় মারে, দুটো আলাদা। সারা জীবন সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না, বলতে হবে। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম গীতা পড়লেন, জীবনের শেষ দিনে দাঁড়িয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের, এপিজে আব্দুল কালাম, আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া। মনে রাখবেন, গায়ের রং দিয়ে মানুষের গুণ বিচার হয় না, রূপেকে মারো লাথি, গুণেকে ধরো ছাতি। গায়ের রং কালো, তার গুণে গোটা দেশের মাটি আলো, দেশের রাষ্ট্রপতি হয়েছে। মনে রাখবেন, এপিজে আব্দুল কালামকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা, আপনি গীতার থেকে কি শিক্ষা লাভ করেছেন? এপিজে আব্দুল কালাম উত্তর দিলেন, কি উত্তর? ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ মানে সেতু, ওয়াল মানে দেওয়াল বা প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল, সেতু এবং দেওয়াল, আর মেড তৈরি হয়, উইথ দ্য সেম মেটেরিয়ালস, একই রকমের কাঁচা মাল দিয়ে। সেতু বানাতেও ইট চুন সুরকি লাগে, দেওয়াল বানাতেও ইট চুন সুরকি লাগে, বাট কিন্তু ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে, মানুষে মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়। অ্যান্ড ওয়াল, প্রাচীর কি করে? ডিভাইডস দ্য পিপুল, মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, তোমরা ধর্মের নামে মিলনের সেতু তৈরি করবে, বিভেদের পাঁচিল তৈরি করবে না। হরি বল, হরি বল। শিক্ষা মনে রাখবে, পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে, মাত্র এসে ঘরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে বসে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো, অন্য মূর্খের মতো। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে মন মানুষের পা জড়িয়ে ধর, পা জড়িয়ে মানুষের পা জড়িয়ে ধরে মানুষ হবে। বিবেকানন্দ শিখিয়ে দিয়েছেন না, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। আমরা মেদিনীপুরের লোক, তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, একবারে জঙ্গলমহল, ওই কিষানজি নাকি বলে সেইখানে। যাক, একটু গায়ের রংটা সরে গেছে, সব কালো কালো লোক মেদিনীপুরে।
হ্যাঁ, আর আমাদের আমি এমন জায়গায় বাড়ি, আমার 7 দিন বৃষ্টি হলেও আপনি জল পাবেননি। মোরামের দেশ, এক্ষুনি বৃষ্টি হলো জল টেনে গেল, শুকনো। তা আমাদের মনও শুকনো, বুঝলেন? হ্যাঁ, তা আমরা যখন আগে আগে দক্ষিণ 24 পরগনা কীর্তনে আসতাম না, আমাদেরকে থাকার জায়গা ভালো। চাপ, মেদিনীপুরের লোক সর্বাস, গোটা গায়ের সর্ষের তেলের গন্ধ। এরা বৈশাখ মাসে হচ্ছে তেল নয় গায়ে, একবারে বোটকানি গন্ধ হয়ে গেছে। এখন তো আপনারা দেখে দেখে আমরা বডি লোশন মাখার সব অভ্যেস করবে, বুঝলেন? হ্যাঁ, আর শুধু ওই কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খায় শুধু। আর সকাল হলে পুটুলিতে করে 4টি মুড়ি নিয়ে নিল, লঙ্কা কাঁধে ফেলে গরু নিয়ে চলে গেল মাঠে। শুধু গরু চড়ায় মেদিনীপুরের লোক। মেদিনীপুরের লোক গরু চড়ায়, কিন্তু শিক্ষার দিক থেকে পশ্চিম বাংলায় মেদিনীপুর সব থেকে এগিয়ে। এত শিক্ষিত কোথাও পাবেন না। হ্যাঁ, মনে রাখবে, মেদিনীপুরের লোক গরু চড়ায়, আর কলকাতার লোক কি চড়ায় জানেন? কুত্তা। কুত্তা সকালে ঘুম থেকে উঠে কুত্তা নিয়ে বেরোবে। আর যারা গরু চড়ায় ওদেরকে বলে ছি 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 ছি, এই গাইয়া ভূতগুলো সব চলবে না। যারা গরু চড়ানোকে ছোট করো, কুকুর চড়ানোকে বড় করো, তাদের জন্য বললাম, তারা কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাবে। গরুর দুধ কেউ যেন না ছয়। শালা খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুত্তা চড়াবে। হ্যাঁ, তুমি বড় হনু হয়ে গেছো। মনে রাখবে, কোনোদিন কোনো কিছুর বিনিময়ে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। যে মায়েরা বসে আছো, মনে রাখবে, নারী জাতি, মাতৃজাতি, মেয়েরা, সকলে বোনেরা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে, সকালবেলা স্নান করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে। নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করবে না, মায়েরা কটু ভাষায় কথা বলবে না, নারী জাতি মাংস কম খাবে, গুরুজনকে সম্মান করবে, গুরুজনের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানাবে, ভগবানকে সেবা দেবে, ভগবানের মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলা শঙ্খ ঘণ্টা নিয়ে ভগবানকে বন্দনা করবে, সংসারের সকলকে সেবা দেবে। তুমি সুন্দর থাকবে, তোমার সংসার সুখের হবে। এর জন্য তোমাকে বৈষ্ণব হতে হওয়ার দরকার নেই, তুমি নিয়মটা পালন করো। হ্যাঁ, আর আমরা বলতে গিয়ে কি বলবো? সুদামা হাসি মুখে যা পেয়েছে তাই দিয়ে কি। হ্যাঁ বাবা, আপনাদের গ্রামে হরিনামে ভিক্ষা হয়, আমাদের গ্রামেও ভিক্ষা হয়। আর কমিটি তো আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আর গ্রামের লোক কি বলছে জানেন? গোপাল, তোর খেয়ে দিয়ে কাজ, তুইও ঢুকে বললি বাবা এই সেই ব্যবসা। ও হো। আর মনে রেখো, হরিনামটা যেন কোনোদিন বন্ধ না হয়ে যায়, চালিয়ে রাখবে। দুঃখ কি, যে গ্রামে 20টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, কিন্তু যে গ্রামে 100টা হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। মন্দির করো, মন্দিরের উপরে মাইক লাগাও, মেশিন লাগাও। তারা ভোর 5টায় নামাজ পড়বে, তোমরা ভোর 4টায় মন্দিরে হরিনাম বাজাবে। হরিনাম শুনে সকলের ঘুম ভাঙবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তোমরা একজোট হয়ে থাকবে। একটা হিন্দু বিপদে পড়লে 500 জন ঝাঁপিয়ে পড়বে, তবে হিন্দুত্ব রক্ষা হবে, না হলে হবে না। আমি কথা দিয়ে গেলাম, আমি হিন্দু জাগরণ মঞ্চের একটা সদস্য। আমি জানি ভারতবর্ষে বাঙালি হিন্দুদের অবস্থা খুব খারাপ আছে। তোমরা খুব একদম একজোট থাকবে। একজন বিপদে পড়লে ওটা গ্রামের লোক ছুটে যাবে, কেন বিপদে পড়েছে, ছবি তুলবে না। আর হরিনামের জন্য সকলে ভিক্ষা করবে, সকলে একযোগে ভিক্ষা করবে। কেন জানো? ভিক্ষা করলে কোনোদিন কারো সম্মান কমে যায় না। তুমি তোমার বোনের বিয়ে দেওয়ার জন্য ভিক্ষে করো নাই, ভগবানের সেবা দেওয়ার জন্য ভিক্ষে করেছো, লজ্জা পাবে না, ভিক্ষে করবে। আর তোমাদের যাদের গ্রামে ক্লাব আছে, আজাদ হিন্দু সংঘ আছে না, কিশলয় সংঘ ক্লাব, ক্লাবে শুধু বসে বসে তাস খেললে হবে না। সপ্তাহে একদিন করে ক্লাবে গীতার ক্লাস চালু করো। পাড়ার ছোট ছোট ছেলেদের নিয়ে গিয়ে গীতা পড়াও, ক্লাবে গীতার ক্লাস চালু করো, ঘরে ঘরে গীতার প্রচার করো। এর জন্য বৈষ্ণব হতে হয় না, এর জন্য ভক্ত হতে হয় না, অন্তর হিন্দু হলে তবেই করা যায়। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা, পড়তে ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বে গীতা। জীবনে 4 জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। 4টে জায়গা। কোন কোন? সদ্যজাত শিশু দর্শনে,
ছোট্ট সন্তান যখন জন্ম হয়েছে তাকে দেখতে খালি হাতে যেতে নেই, কিছু সঙ্গে নিয়ে যেতে হয়। এক। দুই, বিবাহ বন্ধনে আবির্ভূত নবদম্পতিকে যখন দেখতে যেতে হয় খালি হাতে যেতে নেই। তিন, কোনো অসুস্থ মানুষকে যখন দেখতে যাবেন খালি হাতে যাবেন। চার, যে মারা গিয়েছে ইহলোক ছেড়ে পরলোকে চলে গিয়েছে যখন তাকে দেখতে যাচ্ছেন খালি হাতে যাবেন না। এই চারটে জায়গায় হাতে করে কিছু নিয়ে যেতে হয়। এই চারটে জায়গা মহৎ জায়গা, যেখানে কিছু অনায়াসে দান করা যায়। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঐতিহাসিক 22শে জানুয়ারি ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের সকল মানুষ একজোট হয়ে আমরা অযোধ্যায় রামচন্দ্রকে তার পুরনো হৃত উদ্ধার করে আবার ফিরিয়ে দিয়েছি তার মন্দির, তার আসনে তাকে বসিয়ে দিয়েছি। গোটা বিশ্বের মানুষ আজকে আবার প্রমাণ পেল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষিগণের দেশ, ধর্মের দেশ আমরা আবার প্রমাণ করে দিয়েছি। মনে রাখবেন যখন গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, নিরক্ষর, ভারতবর্ষের মানুষ তখন বেদ লিখেছিল। গোটা ভারতবর্ষে বিশ্বের মানুষ যখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, কাপড় ছিল না কারো, ভারতবর্ষের মানুষ তাদেরকে পোশাক পরা শিখিয়েছে। কিন্তু আজকে দুঃখ কি লাগে জানো? আজকে দুঃখ লাগে আমরা যখন দেখি নারী জাতি তারা স্বল্প পোশাক পরে রাস্তায় বেরিয়েছে। পোশাক শুধু লজ্জা ঢাকা দেওয়ার জন্য পরা হয় না, পোশাক নিজের সংস্কারকে বজায় করবার জন্য পরা হয়। শোনো, তোমার বাড়ির মেয়ে, তোমার বাড়ির বোন যখন ছোট পোশাকটা পরছে, তুমি দাদা, তুমি ভাই, তুমি বাবা, তুমি মা, তোমাদের সম্মানে লাগে না? তোমাদের সংস্কার নিচে নেমে যাচ্ছে, বাধা দাও না কেন? সব নারীকে মা বলা যায় না। যে নারীর, যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলা যায়। বক্ষযুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলবে। নিজের পরিবারের মেয়েকে এমন পোশাক পরাবে যাতে শালীনতা, ভদ্রতা রক্ষা হবে। আপনাদের আমতলার থেকে সামনে একটা মন্দির আছে, ভাষা 14 নম্বর পৈলান, স্বামীনারায়ণ মন্দির। মাঝে মাঝে ওইদিকে কীর্তনে গেলে মন্দিরটা পেরিয়ে যেতে হয়, রাস্তার পথে প্রচুর ভিড় হয়। তো গাড়ির থেকে তার মেয়ে নেমেছে বাবা আমাকে সঙ্গে নিয়ে, নামার পরে মেয়ে শুধু নিজের জামাটাকে নিচের দিকে টানছে। ওর মা ওকে বলছে, আর টানিস নি রে মা, এরপর টানলে তো ছিঁড়ে যাবে রে। ওর মেয়ে আবার ঘুরে উত্তর দিচ্ছে, নাই মামার থেকে কানা মামা ভালো, মানে ছিঁড়ে গেলে ভালো হয়। তো লজ্জা নেই, নির্বোধ মূর্খ কোথাকার। মন্দিরে এসেছিস, কি ধরনের পোশাক পরে আসতে হয় তুই জানিস না? মনে রাখবে এমন পোশাক তুমি পরিধান করবে যাতে তোমাকে দেখে সকলার সম্মান দিতে ইচ্ছে করে, সম্মান চলে না যায়। বলো, তোমরা যারা আমাকে কমিটিতে গাড়ি পর্যন্ত আনতে গিয়েছিলে, তোমরা যদি দেখতে আমি গাড়ি থেকে নামার সময় জিন্সের প্যান্ট, বুট আর টি শার্ট পরে নেমেছি, আমার চুলের এদিকটা আছে এদিকটা নেই, আমার প্রতি তোমাদের শ্রদ্ধা থাকতো কি? থাকতো না। তুমি ভারতবর্ষের মানুষ, মায়েদেরকে অনেক হতে হবে সচেতন। সন্ধ্যেবেলা করে সব্বনেশে সিরিয়ালগুলো দেখা বন্ধ করো। হাতে তালি দিয়ে সংসারে হরিনাম করবে। 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। খোল খরতালের দরকার নেই, হাত তালি দিয়ে হরিনাম করবে 10 মিনিট করে প্রত্যেক দিন। কি দেখো তোমরা? হ্যাঁ, অনুরাগের ছোঁয়া, শয়তানের ছায়া, অনুরাগের ছোঁয়া নয়। প্রত্যেকটা নাটকে, প্রত্যেকটা ঘটনায় একটা করে নায়কের 5টা করে বিয়ে, আর সব সংসারে 10টা করে কুটনি। তোমরা বসে বসে দেখছো, বুঝতে পারছো না? সমাজ নষ্ট হচ্ছে, সংস্কার নষ্ট হচ্ছে, পরিবারের শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে। বুঝে দেখো। মনে রাখবে
প্রত্যেক বাড়িতে গেলে আগেকার দিনে রামায়ণ মহাভারত পাওয়া যেত, এখন প্রত্যেক বাড়িতে গেলে টিভি দেখা যায়। টিভি 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 দেখা যায়, মোবাইল। কেন? শিক্ষা অর্জন করো। আর ইয়ং ছেলেরা হাতে নিয়ে নিয়েছে, মার মার, কি রে? হ্যাঁ, তোরা এখন থেকে রক্তের খেলা খেলছিস, এখন থেকে মানুষকে খুন করছিস না। ভারতবর্ষের মানুষ, তুমি মনে রাখো, তোমার জন্ম হয়েছে ভারতবর্ষে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। এই ভারতবর্ষের মাটি, সে ভারতবর্ষের মাটিতে থেকে সব সময়ের জন্য তুমি কোনোদিন নিজের সংস্কারকে নিচে নামাবে না। মানুষের সঙ্গে দেখা হলে হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, রাধে রাধে বলবে। তোমার সংস্কারকে তুমি বজায় করবে। কেন? তুমি যাওয়ার আগে চিন্তা করো, যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন? বলতে পারে না, ইংরেজিতে কথা বলে, বাংলা বলবে কি করে? কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। একটা ছেলে এমএ পাস করে যখন রাস্তায় পাড়ার মোড়ে কেয়াতলা হাট বাজারে চায়ের দোকান করে, তখন দুঃখ হয় না। দুঃখ হয় তখন একটা ছেলে এমএ পাস করার পরে যখন ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 4 ফেল করা নেতার সই আনতে যায়, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে? যাদের মাথায় খাটে তারা ধরে নাও খাটে, আর বাকিরা শুধু বসে যাও বটে। মনে রাখবে, এমনি এমনি হবে না। যারা হাতে ঘড়ি পরেছ, দেখবে ঘড়িতে 3টে কাঁটা আছে। 3টে কাঁটা যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তখন 12টা বেজে যায়। কি? যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন, ঘড়িটা আপনাকে মনে করাবে, ভাই আমার 12টা বাজলো বাজুক, তোমার জীবনের যেন 12টা না বাজে। ঘড়িতে 12টা বাজলে আবার একটা বাজবে, জীবনের 12টা একবার বেজে গেলে আর একটা বাজবে না।